আবার শিখায়ও দিছেন, এই ইস্তেগফার যদি 3 বার পড়তে পারো ঘুমানোর সময়, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 3 বার পড়তে পারো তো এক রাওয়ায়াতে আছে তোমার পিছনের গুনাহ সব মাফ, চাই ওটার মাত্রা যত হোক। আরেক রাওয়ায়াতে আছে সমুদ্রের ফেনার পরিমাণ, গাছের পাতা পরিমাণ আর বালুর কণা পরিমাণ, আমার বিশ্বাস এটা সমগ্র মানুষ মিলেও করা সম্ভব না। কি সিলেটের মানুষ, হ্যাঁ, দুনিয়ায় যত গাছ আছে গাছের পাতা সমান, সিলেটের গাছ না, বাংলাদেশের গাছ না। এতটুক গুণা তো সমগ্র সৃষ্টি মিলে করো সম্ভব কিনা আমি জানি না। সমুদ্রের ফেনা সমান, বালুর কণা সমান, যে 3 বার করবে মাফ। আচ্ছা 3 বার নাই শিখলাম, শুধু আল্লাহ তওবা করে ঘুমাইলাম, এতটুকু তো বলে না। তা আল্লাহ আমাদেরকে শিখায় দিয়েছিলেন যে তোমাদের যে অবস্থা এটার পিছনে কারণ আছে, কারণ আছে, সেটা হলো শয়তান তোমাদেরকে ভুলায় দিছে। শয়তান তোমাদের দুশ্মন, সে তোমাদের কারণে ডুবছে, এখন তোমাদেরকেও ডুবাইতে চলছে। আর আমরা ডুবেই গেছি, আসলেই ডুবে গেছি, আমরা আসলেই ডুবে গেছি, আসলেই ডুবে গেছি। নাইলে যুক্তি বলে যুক্তি। আচ্ছা ধনী কার কাছ থেকে নিয়ে ধনী হয়েছে? কার কাছ থেকে? কার কাছ থেকে ধন পায় আসে ধনী? শিক্ষিত কার কাছ থেকে বিদ্যা পায়া শিক্ষিত? আল্লাহ আলিম, শিক্ষাকে দিছে আল্লামাল ইনসান, তো আল্লাহ বলতেছে আমি শিক্ষা দিছি, ঠিক না? হ্যাঁ, তো যার কাছ থেকে পায়া ধনী হইল, সারাদিন ওনার নাম জপা উচিত ছিল সবচেয়ে বেশি, ঠিক না? কি যুক্তি তো এটাই বলে, ঠিক না? সে ধনী হয়েছে কার কাছ থেকে পায়া? হ্যাঁ, আবার এটাও তো সত্য, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। কি ঠিক না? নাই সিলেট শহরে 2-1 হ্যাঁ, আদি যুগে বড় পয়সাওয়ালা ছিল, পুরা বাজার এর হাতের মুঠার ভিতরে ছিল। আজকে ওনার সন্তানরা বাজার তো দূরের কথা, ছোট একটা ফুটপাতের দোকানের মালিকও না। নাই এরকম সিলেটে? হ্যাঁ, নাইলে চলেন আমাকে ঢাকা শহরে আছে, দেখায় রে। তো কবির কথাই তো সত্য, ধন পাইও যদি তুমি ধনী হয়ে থাকো তো হইতে পারে নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। করতে পারে আল্লাহ, কিন্তু ধন পায়া সে আল্লাহ আল্লাহ করাই ভুলে গেছে, ঠিক না? শিক্ষিত লোকগুলা শিক্ষা পাই আল্লাহকে ভুলে গেছে। আমাদেরকে আল্লাহর থেকে দূরে করলো কোন জিনিস? সর্বপ্রথম শয়তান। আর আল্লাহ বলে দিছে সে তোমাদের কারণে ডুবছে, বিদায় সে তোমাদেরকে ডুবাইতে চাবে, বিদায় শয়তান তোমাদেরকে আমার থেকে দূরে করবে। আর আজকে সে সাকসেস, আমাদেরকে অলরেডি দূরে করে দিছে। একটু আগেই তো প্রমাণ দিলাম যে যুবক যৌবন পায়েও তো 100 বার আল্লাহ বলে না, নারীত্ব পায়েও তো 100 বার আল্লাহ বলে না, পুরুষত্ব পায়েও তো 100 বার আল্লাহ বলে না, ধনী ধন পায়েও তো আল্লাহ বলে না, শিক্ষিত শিক্ষা দীক্ষা পায়েও তো আল্লাহ বলে না। ওর চাল চলন কথাবার্তায় আল্লাহ মনে হয় না যে আল্লাহ বলে। খুব কম লোক পাওয়া যায় যারা আল্লাহ বলে। এটাই কোরআনে এক জায়গায় বলছিলেন, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমি তর্জমা একটু উল্টা করব,
আল্লাহ বুঝাইতে চেয়েছেন আমার নাম নেয় পাওয়ার পরে এরকম লোকের সংখ্যা খুব কম। নাম নেওয়াটাই হলো শুকরিয়া আদায় করা। তো প্রথম শয়তান আমাদেরকে দূরে সরাইছে, এটার প্রতিকারও আল্লাহ দিয়া দিছেন। এটার থেকে যদি বাঁচতে চাও তাহলে কি করতে হবে, এই মেডিসিন বলে দিছেন। যত বেশি তুমি জিকির করবা, যত বেশি আল্লাহকে স্মরণ করবা, যত বেশি মনে মনে জিকির করবা, যত বেশি আল্লাহকে স্মরণ করবা, তত বেশি তুমি শয়তানের হাত থেকে বাঁচবা। শয়তানের হাত থেকে বাঁচার প্রতিকার হলো জিকির। এই জন্য প্রত্যেক মানুষের চাই নিজের উপরে ডেলি কিছু জিকির। আপনি বলবেন 24 ঘন্টায় যদি জিকির করি তাহলে কাজ করব কি করে? এই জন্য দোয়া শিখাই দিয়েছেন।